দর্শক, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণে দীর্ঘ ৩ কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এবং এই এলাকায় কোনো প্রকার হর্ন বাজানো যাবে না, এমনটাই কিন্তু আসলে জানানো হয়েছে। দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন গ্রিন ভয়েজের একদল স্বেচ্ছাসেবক সংগঠন। তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে এবং তারা এই বার্তাটা এবং এই মেসেজটাই দিয়ে যাচ্ছে এই উত্তরা ব্র্যাক ব্যাংকের ঠিক সামনে থেকে একেবারে লো মেরিডিয়ানের দীর্ঘ ৩ কিলোমিটার, অর্থাৎ যেটা নিকুঞ্জের ভিতরে পড়েছে, এই ৩ কিলোমিটার কোনোভাবেই হর্ন বাজানো যাবে না এবং তারা দীর্ঘ সময় ধরে এভাবে সতর্ক করে যাচ্ছে। আদৌ কি তারা হর্ন না বাজিয়ে এই দীর্ঘ ৩ কিলোমিটার পারাপার করতে পারছে? দর্শক, আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি একটু তাদের কাছে জানতে চাই। আমি দেখতে পাচ্ছি যে গ্রিন ভয়েজের যারা এখানে দায়িত্ব পালন করছেন, এখানে লেখা রয়েছে নো হর্ন। আপু, এই যে আপনারা এভাবে সতর্ক করে যাচ্ছেন, এই দীর্ঘ ৩ কিলোমিটার নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, পাশাপাশি এখানে কোনো প্রকার হর্ন বাজানো যাবে না, এটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে? আসলে প্রতিটা জিনিসের একটা সময় থাকে। আমরা শুরু করেছি মাত্র, আরও কিছুদিন যাক, ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। আর তবু আমরা যতটুকু চেষ্টা করেছি, অনেকেই শুধরে গিয়েছে, অনেকেই হর্ন বাজায় না, আমাদের দেখলে আমাদেরকে উৎসাহিত করে যে না, আপনারা ভালো কাজ করছেন। এই যে আপনারা কাজ করে যাচ্ছেন এই ফিল্ডে, রাস্তাতে, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে, তাদেরকে কতটুকু সতর্ক করতে পেরেছেন এবং তারা আসলে কতটুকু সতর্ক হয়েছে আমাদেরকে বলবেন? দেশটা যেহেতু আমাদের সংস্কার করার দায়িত্ব আমাদের। আমি যদি নিজে সতর্ক হই, আমার আশেপাশের বাকি মানুষগুলোও সতর্ক হবে। একজনের দেখা দেখে অবশ্যই আরেকজন সতর্ক হবে। যেমন অনেকেই সতর্ক হয়ে গিয়েছে, হর্ন বাজায় না, তাদের দেখা দেখি পিছনে যারা থাকে তারাও বাজায় না। আবার কিছু কিছু মানুষ আছে বাজায়। কি মনে করছেন পুরোপুরি হর্ন বন্ধ করবে তারা কবে, কতদিন সময় লাগতে পারে? কিছুটা সময় তো লাগবে, কারণ যেহেতু একটা দীর্ঘ একটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস, অবশ্যই অভ্যাসটা বাদ দিতে কিছুটা সময় লাগবে। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, যতদিন না হচ্ছে আমরা এটাকে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। আমরা আরেকটা আপুর কাছে জানতে চাইবো, আপু কি মনে হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে তারা? আমার মনে হয় 100%-এর মধ্যে 50% হইতে সাকসেস করতে পেরেছে। জি, কারণ আবার অনেকে আমাদের অ্যাপ্রিসিয়েটও করে, যখন যায় তারা আমাদের এইভাবে দেখায়, তো ভালোই লাগে ওইটা যখন আমাদের দেখে ভালো করে। লাগে। তারপরে কিছুদিন মেবি পরশু দিন আমাদেরকে একটা স্কুলের ম্যাডাম এসে বলতেছিল যে তোমরা এই কাজ করতেছো, তো ওনারা অনেক খুশি। তো এই জন্য আমাদের খুশি হয়ে তারা লাড্ডু দিয়ে গেছে, যে ওনার কাছে কিছু ছিল না যাতে আমরা খাই। এটাও খুব ভালো লাগছে, ম্যাডামটা আমাদের অ্যাপ্রিসিয়েট করছে। এভাবে অনেকেই আঙ্কেল, তারপরে আশেপাশের গাড়িওয়ালারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। আর অনেকে আছে কথা শুনতে চায় না, তো এটা তার কিছু বলার নাই। আমি একটু জানতে চাচ্ছি ভাইয়ের কাছে, আসলে ভাইয়া এই যে দীর্ঘদিনের একটা অভ্যাস পরিবর্তন করার জন্য আপনারা মাঠে নেমেছেন, কি মনে হচ্ছে তারা কতটুকু আসলে হর্ন না বাজিয়ে আসলে যাওয়ার চেষ্টা করছে? ভাই দেখেন, বিষয়টা হচ্ছে আমাদের তো এটা 16-17 বছরে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। সেই অভ্যাসটা আমাদের পরিবর্তন আমরা চাইলেই 16-17 দিনই করতে পারবো না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের যে আইনটা প্রয়োগ আছে, আমরা যে ডিসেম্বর থেকে আমাদের আইনের কঠোর প্রয়োগ হবে। আশা করি যে এখন থেকে মানুষ সতর্ক হচ্ছে। যদি সতর্ক না হয়, নেক্সট টাইম ডিসেম্বর থেকে যখন আমাদের মামলাটা শুরু হয়ে যাবে, তখন আশা করি যে মোটামুটি আমরা রিকভারি করতে পারবো। বাট বিষয়টা এখান থেকে এই রুটে যে লোকাল বাসগুলো আছে আর যে প্রাইভেট যে গাড়িগুলো আছে রেগুলারলি চলাচল করে, ওনারা যে খুবই সতর্ক, ওনারা কেয়ারফুল হয়ে গেছে। ওনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদেরকে স্যালুট দিচ্ছে। ওনারা কিছুটা সচেতন হয়েছে। আমরা মনে করি যে আমরা 20-30%-এর মতো আমরা রিকভারি করে ফেলতে পারছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে এটা হয়ে যাবে। গত 1 অক্টোবর থেকে মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনি যখন এই এলাকাকে সিভিল এভিয়েশন অথরিটির মাধ্যমে এই 3 কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছে, সেই প্রথম 1 অক্টোবর থেকে আমরা 7 দিন ব্যাপী এই প্রচারণাটা আমরা চালাচ্ছি। এখন সত্যিকার অর্থে আমি বলবো যে আমরা অনেকটাই সফল। কারণ যে প্রত্যেকটা মানুষ যখন হর্ন চাপছে, সে কিন্তু যখন দেখছে যে একটা ছাত্র, একটা তরুণ এই প্লে কার্ড নিয়ে তাকে এই সচেতন করার জন্য কাজটা করছে, সে কিন্তু অনুতপ্ত ফিল করছে, সেও কিন্তু এটার পক্ষে। কারণ আমরা শব্দ দূষণের ফলে কিন্তু আমরা সবাই এটার ভুক্তভোগী হচ্ছি। কারণ শব্দ দূষণ সবচেয়ে যে জিনিসটা, সেটা হচ্ছে শব্দ দূষণের যে ক্ষতিটা, সেটা চোখে দেখা যায় না, যার ফলে আমরা এটাকে মেজারমেন্ট করতে পারি না। কিন্তু শব্দ দূষণটা এমন একটা বিষয় যেটা মাথার চুল থেকে ধরে পা তলা পর্যন্ত কিন্তু আপনাকে ক্ষতি করে। বিশেষ করে আমরা যখন যারা চালক ভাইয়েরা, তারাই আমাদেরকে বিভিন্ন সময় বলছে, আমাদের কাছে প্রশংসা করছে এবং বলছে যে আমরা যখন সারাদিন গাড়ি এই হর্নের শব্দ শুনে যখন বাসায় যাই, তাদের পরিবারে যে যারা সদস্য আছে তাদের সাথে তাদের আচরণটা সঠিকভাবে করতে পারে না। কারণ সারাদিন এরকম শব্দ দূষণ থাকার ফলে তাদের মেজাজ কিটকিট হয়ে যায়, বিভিন্ন রকমের
এই দূষণের ফলে যে সমস্ত ক্ষতিগুলো হয় সেগুলো তো আপনারা অবশ্যই জানেন, কিন্তু আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণের যে 2006 যে বিধিমালা রয়েছে, যে আইনটা রয়েছে, সেই আইনটা বাস্তবায়নের জন্য আমরা গ্রিন ভয়েসের পক্ষ থেকে দাবি জানাই এবং সারা দেশবাসী এটার জন্য কাজ করতে হবে সেটা বলে আমরা মনে করি। আগে এখানে বেঁচে কিনা করতাম, এখন মনে করেন হরণ বাজাইতো অনেক, আগে খারাপ লাগতো, এখন খারাপ লাগে না, হরণ অনেক কম। না, এখন হরন বাজায় না, এই এলাকা নীরব এলাকা, এই জন্য এখন হরন বাজায় না। আর বলা আছে যে এলাকা হরন বাজানো যাবে না। হর্ন না বাজালে কোনো সমস্যা হচ্ছে না আপনাদের চলে? আমার কাছে কোনো সমস্যা হচ্ছে না। কি অ্যাক্সিডেন্ট বাড়বে নাকি কমবে? না, যদি আমরা হরন না বাজাই তাহলে আমরা সতর্কভাবে গাড়ি চালাবো, সতর্কভাবে চলবো, এতে ভালো হবে, এতে অ্যাক্সিডেন্ট কম হবে। দর্শক, আমি ঠিক যেমনটি বলার চেষ্টা করছিলাম, এই যে দীর্ঘ 3 কিলোমিটার এয়ারপোর্টের এলাকা, আসলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই যে উত্তর এবং দক্ষিণের দীর্ঘ 3 কিলোমিটার, এটা যে আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা বলতে আর বাকি থাকে না। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এখানে, এবং একটি আসলে নিরিবিলি এলাকা। তবে এখানে কিন্তু হামেশাই আমরা হর্ন বাজিয়ে যেয়ে থাকি, তবে এটাকে আসলে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকে বাস্তবায়ন করার জন্য একদল স্বেচ্ছাসেবক সংগঠন কিন্তু নেমে পড়েছে। আমরা যতটুকু দেখেছি দর্শক, আজকে এখানে এসে আমরা গত দিন এবং গত কিছুদিন ধরে যেই ধরনের হর্ন বাজানো এই রাস্তাতে দেখে থাকি সেটা কিন্তু কিছুটা হলেও কমেছে, এবং আপনারা শুনতে পারছেন নিশ্চয়ই আমাদের এই সাউন্ডের মাধ্যমে যে কতটা কমে গেছে। এখানে আমরা দাঁড়াতে পারতাম না, খুব প্রচণ্ড কিন্তু আওয়াজে তারা হর্ন বাজাতো, তবে সেটা কিছুটা হলেও কিন্তু কমেছে এবং ধারণা করা হচ্ছে যদি এভাবে তাদেরকে আসলে অভ্যস্ত করানো হয় সেক্ষেত্রে হয়তো কিছুদিনের মধ্যেই তারা হর্ন বাজানো বন্ধ করবে। দর্শক, চেষ্টা করছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণে দীর্ঘ 3 কিলোমিটার এখন নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। দর্শক, এটা অনেকে স্বাগত জানিয়েছে এবং সাদরে গ্রহণ করে নিয়েছে। দর্শক, আবারও দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।